নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। আসলে কিছু কথা বলবো। ভিডিওটা একটু বড় হতে পারে। অনেক দিন ধরে মনে একটা কথা আসে, ভাবি আপনাদের সাথে খুব শেয়ার করব। কিন্তু আসলে সময় হয়ে ওঠে না। কিন্তু আজকে বলবো যে সেই কথাগুলো কি। আপনারা অনেকেই আমার অনেক আগে থেকেই ফলোয়ার। অনেকেই জানেন যে আমি অনেক আগে থেকেই ভিডিও বানাই। তো আমি ভিডিও বানাই প্রায় ৩-৪ বছর ধরে, কিন্তু কিছু কারণে হয়তো বানানো হয় না মাঝে মাঝে। আর এর আগে আমার আরেকটা পেজ ছিল, অনেকগুলোই পেজ ছিল, কিন্তু কোনো কিছু কন্টিনিউ করা হয় না। একটা ইউটিউব চ্যানেলও ছিল। তখন আমি অত কিছু জানতামও না যে ফেসবুক বা ইউটিউব এখান থেকে ইনকাম করা যায়। জাস্ট ভিডিওগুলো করতাম আমার মেমোরিজ রাখার জন্য, যে এইটা আমি এই সময় করছিলাম। আমার মেয়ের ভিডিও দিতাম যে ছোটোবেলায় এরকম ছিল বা এরকম বড় হয়ে দেখব, এরকম জন্যই আমি প্রথম ভিডিও দেওয়া। তো আমার ভিডিওগুলো 21 সাল থেকেই বানানো শুরু, সম্ভবত 21 সাল থেকেই বানানো শুরু। তো তারপর থেকে একটা ইউটিউব চ্যানেল আর একটা পেজও ছিল, কিন্তু পেজটা চালানো হতো না। পরে যখন নতুন আপডেট হলো ফেসবুক, তখন প্রোফাইলকেই পেজ বানানো যেত। তো তখনই প্রোফাইলকে যখন পেজ, তখন আমি বানালাম। তারপরে আমার আস্তে আস্তে তেমন একটা ভিডিও দিতাম না, তখন কমই ভিডিও দিতাম। আস্তে আস্তে আমার প্রায় 7100 ফলোয়ারের মতো হয়েছিল। তো অনেক কিছু রুলস না জানার কারণে, কোনো পলিসি এসব জানতামই না, তার কারণে আমার সেই আইডিটা হ্যাক হয়ে যায়। তো তারপরে আমি আরেকটা আইডি খুলি, যেটা আমি এখন এই যে ভিডিও দেবো যেটাই, এটা। আর ইউটিউব চ্যানেলের সমস্যা হচ্ছে, অনেকেই আপনারা জানেন কি না আমি জানি না, আসলে ফেসবুক বা ইউটিউব প্রত্যেকটা কিছু রুলস আছে, যেগুলো মেনে না চললে মনিটাইজেশন দিত না। তো এখন তো ইচ্ছা মতো দিয়ে দেয়। তখন আমার ভুলের কারণেই আমি মনিটাইজেশনটা হারাইছিলাম ইউটিউব চ্যানেলে। তো আরেকটা ইউটিউব চ্যানেল আছে, ওইখানে আর তেমন কাজ করি না, আর টাইমও পাই না। আর বিগত 1 বছর আমি তেমন একটা ভিডিও দেই না, কিছু সমস্যার কারণে হয়তো দেই না। কিন্তু এই যে 4 বছর, এই সেই 21 সাল থেকে এই 25 সাল পর্যন্ত, আমার পরিচিত হোক বা অপরিচিত, অফলাইন বা অনলাইন যেই হোক না কেন, আমাকে দেখলেই বলবে এই তো এসে গেছে ভিডিও বানানোর জন্য, বা আরে ভাই এটা তোমার প্যাশান ছিল তখন, তো এখান দিয়ে যে কোনো ইনকাম হয় বা ইনকাম আসে এটা আমি জানতামও না তখন। এটা আমি আস্তে আস্তে যখন আমার ফলোয়ার্স বাড়ে বা দিন যত যাচ্ছে তত বুঝতে শিখলাম যে এখান দিয়েও কিছু ইনকাম করা যায়। তো ইনকাম করা যাক বা না যাক, এটা হচ্ছে আমার প্যাশন। আর আমাকে দেখলেই লোকজন এই তো ভিডিও বানাতে চলে আসছে, এই যে টিকটকার চলে আসছে। আচ্ছা, এটা প্রথমত কথা, আমি টিকটক করি না, আমি ভিডিও বানাতাম ফেসবুকে অথবা ইউটিউবে। কখনো আমি টিকটক আইডিতে আমি কখনো ভিডিও বানাইনি। আর আমারে দেখলেই যে কিছু লোকের গা জ্বালা করে উঠতো যে ভিডিও বানায় কি, আমি যেন মনে হতো কোনো একটা অন্য জগৎ থেকে আসছি, কি একটা জন্তু ভিডিও বানাই। সবাই হাসি ঠাট্টা মজা করতো, সে পাড়া প্রতিবেশী হোক বা আত্মীয় স্বজন যেই হোক না কেন, সবাই আমাকে নিয়ে খুব ট্রল করতো। আমি বুঝতাম, কিন্তু বুঝেও আমি না বোঝারই ভান করতাম যে না, আমি গায়ে লাগাইনি। কিন্তু ইদানিংকাল দেখছি, আমি তো বলছি যে 1 বছর আমি তেমন একটা ফেসবুকে অ্যাক্টিভ না। তো এই 1 বছরের ভিতর আমি যখন ফেসবুকে আসলাম নতুন করে, তখন এসে দেখতেছি ও মা, সবাই এখন কন্টেন্ট ক্রিয়েটার। আর সবাই দেখতেছি আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইছি, আমি কন্টেন্ট মনিটাইজেশন কবে পাবো, এই ইত্যাদি ইত্যাদি পোস্ট করতেছে, শুভ সকাল শুভ দুপুর। তো এইটা দেখলেই বোঝা যায় যে সে একজন কন্টেন্ট ক্রিয়েটার। তো এইগুলো দেখে আমার খুব আগের কথাগুলো মনে পড়ে যাচ্ছে, যে মানুষ যখন কথা বলে তখন নিজের গায়ের দিক তাকিয়ে বলে না। আর এখন জানে সবাই যে ফেসবুক থেকে আর্নিং করা যায়। তো আমি জানি ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কিন্তু এই কথাগুলো আসলে আমার মনের কথা।
আর ফেসবুক থেকে যখন আর্নিং করা যায় শুনে মানুষ এখন প্রত্যেকটা ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটার। তো এই কথা কি তাদের এখন খেয়াল নেই যে তারাও মানুষকে নিয়ে ট্রল করতো, ভিডিও বানায়, এ বানায়, তা বানায়, মানুষকে হাসায়, কাঁদায় বা যাই আমার পোস্টের জ্বালায় মানুষ ফেসবুকে ঢুকতে পারে না। তো এখন অবস্থা হয়েছে কি ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটার, সবাই কন্টেন্ট মনিটাইজেশন পিছনে ছোটে, সবাই কন্টেন্ট মানে পাওয়ার জন্য দৌড়াদৌড়ি করে। আমি আর এখন এগুলো দেখে মানে আমি হাসবো নাকি কাঁদবো আমার আসলে মানে আমি বুঝতে পারি না। আমার হাসিও পায়, মানে কান্নাও আসে আগের কথাগুলো ভাবলে যে আমাকে নিয়ে লোকজন কতটা ট্রল করতো। তো আমি জানি যে ভিডিওটা বড় হয়ে গেছে, আশা করি আপনাদের মতামতটা জানাবেন যে আপনাদের সাথেও এমনটা হতো কি না, আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবেন। কে কে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করলেই আমি বুঝবো যে আসলে আপনি আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন। সবাই ভালো থাকবেন, টাটা।